মাউথ অর্গান একটি বিশেষ বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র সাধারণত মুখ দিয়ে বাজানো হয়। শ্বাস প্রশ্বাস নেওয়া ও ছাড়ার মাধ্যমে মাউথ অর্গানে সুরের ঝংকার ওঠে। এই মাউথ অর্গান শুধু মুখ দিয়ে বাজানো নয়, মুখের পাশাপাশি নাক দিয়ে বাজানোর অনায়াস কৌশল প্রাপ্ত করেছেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক ব্যক্তি, আর তাতেই তিনি সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত মাউথ অর্গান শিল্পী। তার ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড ও সম্মান। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা জন্মগত বিরল প্রতিভার অধিকারী হয়, আবার কিছু মানুষ নিজেদের চেষ্টায় নিজেকে ব্যতিক্রমী করে তোলেন। সেরকমই একজন মহিষাদলের চয়ন চক্রবর্তী। পূর্ব মেদিনীপুর জুড়ে তার একটাই পরিচিতি, তিনি মাউথ অর্গান শিল্পী। কিন্তু তিনি মাউথ অর্গান মুখ দিয়ে বাজানোর পাশাপাশি অনায়াসেই নাক দিয়ে বাজানোর কৌশল প্রাপ্ত করেছেন। মুখের পাশাপাশি বিভিন্ন গানের সুর মাউথ অর্গানই নাক দিয়ে অনায়াসভাবে বাজাতে পারেন তিনি। একটানা 12 ঘন্টা নাক দিয়ে মাউথ অর্গান বাজানোর জন্য তিনি লিমকা বুক অফ রেকর্ডসের অধিকারী। আপনি মাউথ অর্গান কত বছর ধরে বাজাচ্ছেন? মাউথ অর্গান দেখতে দেখতে প্রায় 25 বছর হতে, আমি 1999 থেকে 1999 সাল থেকে বাজাচ্ছি। হ্যাঁ, প্রায় 25 বছর হয়ে গেল বাজাচ্ছি। মানে মাউথ অর্গানের শিক্ষাটা কীভাবে? মাউথ অর্গানের শিক্ষা, আমার গুরুদেবের নাম শৈবাল সেন, হাওড়াতে বাড়ি। ওনার কাছেই আমার শেখা। ছোট বয়সে? হ্যাঁ, একদম ছোট বয়সে, তখন 13-14 বছর বয়স হবে সম্ভবত। সেই সময় হঠাৎ করেই একদিন টিভিতে মিলন গুপ্তজির ইন্টারভিউ দেখি। উনি, মিলন গুপ্তজি বলতে আমাদের মাউথ অর্গানের পথিকৃৎ বলা যেতে পারে। সারা ভারতবর্ষে উনি এই যন্ত্রটিকে জনপ্রিয় করেছেন। তা ওনার একটি ইন্টারভিউ হঠাৎ করেই আমার চোখে পড়ে, এবং দেখার পরে এতটাই অভিভূত হয়ে পড়ি এবং যা এই যন্ত্রটির প্রেমে পড়ি মাউথ অর্গানের, যে সেটা আমি শিখব বলে মনস্থির করি। এবং কার কাছে শিখবো সেরকম আমার বাড়ির আশেপাশে কাউকেই পেলাম না, এবং তখন খোঁজাখুঁজি করতে করতে আমার গুরুদেবের সঙ্গে যোগাযোগ হয় এবং ওনার কাছেই শেখা শুরু। সবাই মুখ দিয়ে মাউথ অর্গান বাজান। আপনার একটা বিশেষ প্রতিভা, যার জন্য লিমকা বুক অফ রেকর্ডসও পেয়েছেন, এই নাক দিয়ে মাউথ অর্গান বাজানো। এটা কিভাবে সম্ভব? এটা মানে হঠাৎ করেই একদিন মনে পড়ে খুব ভালোভাবেই, যে একদিন প্র্যাকটিস করছি বাড়িতে বসে, রোজ রেওয়াজ করতাম আগে। রেওয়াজ করতে করতে হঠাৎ করে মাথায় এলো যে এটা তো আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাজিয়ে থাকি, তা আমরা তো নাক দিয়েও শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। হ্যাঁ, তা নাক দিয়ে কেন বাজানো যেতে পারে না? নাক দিয়ে তো নিশ্চয়ই চেষ্টা করলে হবে। এই জিনিসটা যখনই হঠাৎ করে মাথায় এলো, তখনই চেষ্টাটা শুরু করি। কিন্তু দেখা গেল না, মুখ দিয়ে যতটা ভালোভাবে পারছি, নাক দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু হাল ছেড়ে দিইনি, চেষ্টা চালিয়ে গিয়েছি, এবং যত হচ্ছে না যেন একটা জেদ চেপে বসছে না, এটা করতেই হবে। ভেবেছি যখন নিশ্চয়ই এটা করে একটা গান হলেও করে দেখব যে বাজানো যায় কি না। তা সেইভাবে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে 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 দেখলাম